ভাবা যায় পৃথিবীও একদিন ধ্বংস হবে। পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবীর ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে। এই ধ্বংস হওয়া সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার অগম এক বিধান। কিয়ামত বা পৃথিবী ধ্বংসের ছোট বড় অনেক আলামত রয়েছে। বেশ কিছু আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময় হযরত ইসরাফিল আলাইহিসসালাম তার সিংহায় ফুৎকার দিবেন। তিনি সবসময় সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই তিনি তার দায়িত্ব পালন করবেন। তার দেওয়া ফুৎকারেই ধ্বংস হয়ে যাবে সবকিছু। থাকবে শুধু মহান আল্লাহর সত্তা। কোরআনে ইরশাদ হয়েছে আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংস হবে। সূরা কাসাস আয়াত নম্বর 88। হেন্স ফন ফোস্টার ছিলেন একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী। তিনি প্রায় 200-এর বেশি পেশাদার গবেষণাপত্র লিখেছেন। কম্পিউটার, বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। বিখ্যাত পদার্থবিজ্ঞানী 1960 সালের এক গবেষণাপত্রে লিখে গিয়েছিলেন যে অতিরিক্ত জনসংখ্যার কারণে মানবতার শেষ হবে 2026 সালে। পৃথিবী ধ্বংসের সময় ঘন কালো অন্ধকারে সবকিছু ছেয়ে যাবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত সব ভেঙে খান হয়ে যাবে। সাগরের জলরাশি শুকিয়ে যাবে। সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে। ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্বকে চুরমার করে দেবে। সে সময়টা মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। সূরা কারিয়া আয়াত 4। পঙ্গপাল যেমন দিক বিদিক ছুটতে থাকে, মানুষের অবস্থাও ঠিক তেমনই হবে। ইসরাফিল আলাইহিসসালামের সিংহার আওয়াজ আস্তে ধীরে উঁচু হতে থাকবে। এক সময় আওয়াজটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মানুষ নিজেদের কর্মস্থল থেকে দৌড়ে বাড়ির দিকে যেতে চাইবে। সবাই আপনজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু সে সুযোগ তাদের দেওয়া হবে না। বিপদ আপদে পরস্পরকে জড়িয়ে থাকাই প্রাণীকুলের স্বভাব। তাই পশুরা ভয়ে সব একত্রিত হয়ে যাবে। পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে খুঁটিবিহীন সাত আসমান। আল্লাহ বলেন, সেদিন আকাশকে আমি গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয়, আকাশেরও অবস্থা হবে তাই। পাহাড় পর্বত জমিনের পেরেক স্বরূপ বিশাল এই পৃথিবীতে এতে স্থির রয়েছে, নড়াচড়া করতে পারে না। এত বিশাল আকার পাহাড় পর্বত সে সময় হয়ে যাবে ধ্বনিত পশমের মতো। আল্লাহ বলেন, পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। সূরা কারিয়া আয়াত 5। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাইয়ের আইকন বুর্জ খলিফা, যার উচ্চতা 2717 ফুট, এসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে। হিমালয়ের মতো এই উঁচু পাহাড়টাও হয়ে যাবে খান। বিশ্বজগতের বৈচিত্র্য, চন্দ্র, সূর্য ও নক্ষত্ররাজি যে আলোতে পুরো পৃথিবীতে আলোকিত হয়, সে আলোও একদিন মলিন হয়ে যাবে। এমনও নক্ষত্র আছে যেগুলো পৃথিবীর থেকে কয়েক হাজার গুণ বড়। সেই নক্ষত্রগুলোও সেদিন নিষ্প্রভ হয়ে যাবে। কোরআনে এসেছে, যখন সূর্য আলোহীন হয়ে যাবে তখন নক্ষত্রগুলোও মলিন হয়ে যাবে। কোনো তাফসীরবিদ অর্থ করেছেন, সূর্যকে ভাঁজ করে ফেলা হবে। সবগুলো অবস্থাই হবে অনেক ভয়ঙ্কর। সূরা ইনতিফারের 2 নম্বর আয়াতে তারকারাজির আসমান থেকে খসে খসে পড়ার কথা বলা হয়েছে। কত বিশাল বিশাল সমুদ্র পৃথিবীময়, একটাও মুক্তি পাবে না এই ধ্বংসলীলা থেকে। আল্লাহ তাআলা বলেন, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, তখন সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। সূর্য, চন্দ্র ও সব নক্ষত্রকে সমুদ্রে নিক্ষেপ করা হবে। অতঃপর এর উপর বাতাস প্রবাহিত হবে, ফলে সারা সমুদ্র আগুনে উত্তাল হয়ে উঠবে। এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না। কোরআনে বলা হয়েছে, কিয়ামতের ব্যাপারটি তো এমন, যেমন আপনি চোখ বন্ধ করার পর খুললে যতটা সময় লাগবে, পৃথিবী ধ্বংস হতে ঠিক সেই সময়টুকুই লাগবে। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। সূরা নাহল আয়াত নাম্বার 77।